শীতের দাপট ফের স্পষ্ট বাংলায়। ভোরের কুয়াশা, উত্তরে হাওয়া আর নামতে থাকা পারদের জেরে বাংলা জুড়ে বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি আপার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাব দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনাও রয়েছে। এর জেরেই বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে শীতের দাপট আরও কিছুটা আগামী কয়েকদিনে বাড়তে চলেছে। এরই মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও কিছুটা নিম্নমুখী হয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসছে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরে হাওয়া বইতে শুরু করায় সমগ্র বাংলা জুড়েই শীতের অনুভূতি স্পষ্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী অন্তত 7 দিনে এই শীতের স্পেল বজায় থাকবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার সামান্য নিচে থাকবে। দিনে দিনে তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে কুয়াশার প্রভাব বাড়তে পারে। অন্তত 4টি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 200 মিটার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সামগ্রিকভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের জমজমাটি আমেজ চলবে। বর্তমান সময়ে দিনে এবং রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 7 দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে এবং বেলার দিকে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। আপাতত সমগ্র বাংলাতেই আবহাওয়া শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাঁকুড়া ও পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূল ও সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। কোথাও কোথাও দৃশ্যমানতা সামান্য কমে আসবে, তবে ঘন কুয়াশা নিয়ে আপাতত কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। সব মিলিয়ে আগামী 7 দিনে উত্তরে হাওয়ার প্রভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে। আর বর্তমান সময়ে বাংলার কোথাও কোনো ঝড় বৃষ্টির আশঙ্কাও থাকছে না। ভোরের দিকে ঘন কুয়াশা বজায় থাকবে। রাতের তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেই খবর। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও শীতের আমেজ বহাল থাকবে। এই মাসের শুরু থেকেই বাংলায় শীতের আমেজ দেখা গিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে। তৃতীয় সপ্তাহেও শীতের আমেজ অটুট থাকবে। স্বাভাবিকের নিচে থাকবে রাত এবং দিনের তাপমাত্রা। আগামী 7 দিনে এই একই রকম মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আপাতত আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 51 থেকে 93%। বাংলার কোথাও আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে। আগামী কয়েকদিনে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের 5 জেলাতে তাপমাত্রা 11 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার চরম সতর্কতা উত্তরপ্রদেশের জন্য। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতেও। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কর্ণাটক এবং তেলেঙ্গানাতে। এছাড়াও সামান্য শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও। পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতা ও সংলগ্ন এলাকাতেও গত কয়েকদিনে ধীরে ধীরে শীতের দাপট স্পষ্ট বোঝা যাচ্ছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমের শীতলতম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরে হাওয়ার জেরেই এই ঠান্ডার অনুভূতি বাড়ছে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও ভোরে এবং রাতের দিকে কুয়াশার দাপট বাড়বে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কুয়াশাও দেখা যাবে, তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও শীত আরও তীব্র হতে চলেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে এসছে 4.2 ডিগ্রিতে। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণের শীতলতম হিসেবে উঠে এসছে বীরভূমের শ্রীনিকেতন, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীত আরও জাঁকিয়ে পড়বে গোটা বাংলায়। আপাতত সমগ্র বাংলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশা এবং ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েই চলবে শীতের দিন। পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী 7 দিনে তাপমাত্রায় খুব একটা বড় হেরফের হবে না, আবহাওয়া থাকবে শুষ্ক। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কোথাও কোথাও আবার 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। লানিনার প্রভাবে হাওয়া অফিস জানিয়েছিল ঠান্ডার প্রভাব এবার বাড়তে চলেছে, তবে সে পূর্বাভাস আর নেই। ফলত অন্যান্য বছরের মতোই শীত স্বাভাবিকই থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। দিনের বেলায় পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। কিছু জায়গায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত জারি নেই। কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই কম বেশি কুয়াশা দেখা যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আর নেই, তাই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। গোটা বাংলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার দিকে শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে আবারও কিছুটা তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে অবাধে উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে দক্ষিণ বাংলায়, ফলে শীতের ভালোই অনুভূতি পাওয়া যাবে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আগামী 7 দিনেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। অন্যদিকে বীরভূমে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও কমে আসছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের পারদ 4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কোচবিহারে 9 ডিগ্রিতে নেমেছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। শীতের এই স্পেল জারি থাকবে। আগামী কয়েকদিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। এবছরও স্বাভাবিক শীত পড়ারই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 7 দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমা অঞ্চলের জেলা যেমন বীরভূমে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা একই রকম থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আর অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে, ফলে দৃশ্যমানতা কমে আসবে।